ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন বাবা মা ছেলে মেয়ের সাথে বন্ধুর মতো আচরণ করতে হয়। ছেলের সাথে করতে হবে বাবার, মেয়ের সাথে করতে হবে মার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। একটা স্টিকার দেখেন কীভাবে আয়ান পাড়াতেছে, এতটা দুষ্ট হয়ে গেছে। আপনাদের বাচ্চারা কীরকম দুষ্টামি করে কিনা বাইরে গিয়ে কমেন্টে জানাবেন। আর বাচ্চাদের দুষ্টামি আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে তাও জানাবেন। কেন বললাম, অনেক বাবা মা সন্তানদের আপনার উপরে ওঠার জন্য হাত বাড়িয়ে দেয়, আবার অনেক বাবা মা শত টাকা পয়সা থাকতেও বাবা মা সন্তানদের কিছুই করে না। প্রত্যেকটা সন্তানদের মাঝে বাবা মার অবদান থাকতে হবে, কারণ সন্তান কখনো একা একা বড় হইতে পারে না। আর বাবা মার যখন কিছু না থাকে তখন সন্তান অবশ্যই বুঝবে আমার বাবা মার কিছু নাই, আমার বাবা মা কোত্থেকে দেবে। আর বাবা মা থাকা সত্ত্বেও সন্তান যদি আপনার কষ্ট করে তখন সন্তানের কাছে অবশ্যই কষ্ট লাগবে। যাই হোক, এখানে মেয়েকে আমি ভার্সিটি চলে যাবে, সকালে নাস্তা খাওয়াই দেবো। এখানে আলু ভর্তা, ডিম ভাজা, ভাত ও খাইতে চাইতেছে না, আজকাল পরীক্ষা ছিল, আমি এখন খাওয়াই দিব। আর আজকে দুপুরে কী কী রান্না করবে এখানে সম্পূর্ণ কেটে ধুয়ে পরিষ্কার করে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে রান্না করবে এখানে গরুর ভুঁড়ি, একটা চিকুন, আর একটা হচ্ছে মোটাটা। চিকুনটা অনেকে খেতে চায় না, মোটাটা খুব পছন্দ করে। এখন আম্মারে বললাম সব ভুঁড়ি রান্না করে ফেলো। এই যে প্রথমে আম্মা লেবু দিয়ে সামান্য হলুদ দিয়ে ভুঁড়িগুলো সুন্দর করে সিদ্ধ করে নিবে। ভুঁড়ির মধ্যে জানা কথা একটা স্মেল আসে, এটা খাইতে মজা, কিন্তু রান্না করতে একটু কষ্ট লাগে। কিন্তু যে জিনিস দেখতে সুন্দর না সে জিনিসগুলো খাইতে দেখতে অনেক সুন্দর লাগে। যাই হোক, আবারও বলবো, সন্তানের সাথে ব্যবহার ভালো করতে হবে। ছেলে যখন বড় হয়ে যাবে তখন বন্ধুত্বর মতো আচরণ করতে হবে, মেয়ের সাথে বান্ধবীর মতো আচরণ করতে হবে। এই যে হাতে মেখে আম্মা সম্পূর্ণ মশলা দিয়ে মোটা ভুঁড়িটা বসিয়ে দিল, চিকনটা বসিয়ে দিল। চিকনটা একবারে সুন্দর করে ভাজা ভাজা করবে, যখন কালো কালো হয়ে যাবে তখন মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। অনেক বাবা মা সন্তানের সাথে ব্যবহার ভালো করে না, দিন শেষে সন্তান বাবা মাকে ছেড়ে চলে যায়, তখন এই ছেলে মেয়ের নামে অপবাদ দেয়, আমার ছেলে আমাকে দেখতে পারে না। আগে বাবা মার দোষটা দেখতে হবে, বাবা মা সন্তানের সাথে কী করতেছে। যাকে এখানে বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছে আম্মা, আর এখানে সবজি রান্না করবে আপনার কয়েক পদের সবজি দিয়ে, বুটের ডাল দিয়ে রান্না করবে। এভাবে বাসায় ট্রাই করবেন, এই সবজিটা খেতে অনেকটাই ভালো লাগে। তাই আবারও বলবো, সন্তানকে যদি আপনি ভালোবাসা দেন সন্তান অবশ্যই আপনার কাছে আসবে। আর আপনি সন্তানকে যদি তাচ্ছিল্য করে দূরে সরিয়ে দেন সন্তান কখন আপনার সাথে আসবে না। তাই প্রত্যেকটা আপু ভাইয়াকে বলবো, ছেলে মেয়ে আপনার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনি ছেলে মেয়েকে আদর যত্ন করা উচিত। যাই হোক, এখানে সবজিটা সুন্দর করে মশলা কষিয়ে এখন আগে থেকে সিদ্ধ করা সবজিটা সুন্দর করে এখন ঢেলে দিল। এখন আলতোভাবে ভালো করে নেড়েচেড়ে নেবে। এইভাবে বুটের ডাল দিয়ে সবজিটা রান্না করলে রুটি দেওয়া ভালো লাগে, ভাতের সাথে পোলাওর সাথে খুবই ভালো লাগে। তাই আবার ভুলের কারণে যে বাবা মা সন্তানকে দূরে ঠেলে দেয়, তো সন্তান কখনো বাবা মাকে আপন করতে পারে না। যাই হোক, আজকে দুপুরে অনেক কিছুই রান্না করলাম। এখানে ভেন্ডি ভাজিটা করে নিব। তো আজকে দুপুরে রান্না ছিল আপনার 2 ধরনের ভুঁড়ি, আর হচ্ছে আপনার সবজি ডাল। তো আজকে আমি দুপুরে ভাত খাবো কি দিয়ে সম্পূর্ণ ভিডিও আপনার সাথে একটু একটু করে শেয়ার করলাম। যাকে এখানে ভেন্ডি ভাজিটা ভাত খাবো আর সবজি দেওয়া। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।